तेरे महबूब की शबाहत लेके आया हो या रब, तेरे महबूब की शबाहत लेके आया हो। हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हो। हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हो। इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, इश्क महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। আল্লাহ নবীকে কতটা কাছে টানলেন, তাহলে সম্পর্কের দিক থেকে যদি ভালোবাসি, সেই হিসাবে আমার থেকে ভালোবাসা বেশি পাবে আমার আল্লাহ। কারণ আমার আল্লাহর মতো আপন কেউ নাই। আমার মা আপন, বাপ আপন, কিন্তু এরা সব স্বার্থপর। আমার আল্লাহ স্বার্থপর? আমার গভীর সম্পর্কের ভালোবাসা যদি কেউ পায়, সবার আগে পাবে রহমাতুল লিল আলামিন। কারণ আমার এত সম্মান, অন্য নবীর উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টায় যায়, আখিরি নবীর উম্মতেরা গুনাহ করে ঠিকই, কিন্তু চেহারা পাল্টায় না। কেন? আখিরি নবীর উম্মত হওয়ার বরকত। মানুষ মানুষকে ভালোবাসার প্রথম বুঝি সম্পর্ক, 2 নাম্বার বুঝি সৌন্দর্য। সৌন্দর্যের কারণে একজনে আরেকজনকে কি কেমন ভালো, সৌন্দর্য কি চেহারা খালি। একজনের কণ্ঠ সুন্দর, ভালোবাসা আছে না নাই? একজনের মেধা সুন্দর, ভালোবাসা আছে না নাই? মেধার কারণে ভালোবাসে। একজনের বক্তৃতা বাচন ভঙ্গি সুন্দর, এই জন্য তাকে অনেকে ভালোবাসে। টাকার জন্য না, ক্ষমতার জন্য না, তার সৌন্দর্যের কারণে ভালোবাসা। এবার আসে সৌন্দর্যের মাপকাঠিতে যদি ভালোবাসতে হয়, আমার রাসূলের মতো সুন্দর আর কেউ নাই। আছে? আছে? ইউসুফ নবী সুন্দর। কেমন সুন্দর! রাস্তা দিয়ে অন্ধকারে হাঁটলে নবীর চেহারার আলোতে রাস্তা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। শুনিদা কায় বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ও ইউসুফ রা শুনিদা। আমার নবী কেমন সুন্দর! একজন সাহাবী বলেন, পূর্ণিমার রাতে আমি চাঁদের দিকে তাকাই আর রহমতের নবীর চেহারা মোবারকের দিকে তাকাই। আমি বারবার তাকায় দেখি চাঁদের গায়ে স্পট আছে, রহমতের নবীর চেহারায় স্পট নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার স্পেশাল সূর্য আছে। তোমাদের সূর্যটা সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে অস্তমিত হয়। আর আমি আয়েশার সূর্যটা প্রতি রাতের এশার নামাজের পরে আমার হুজরায় উদিত হয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি স্বর্ণমুখী সুই নিয়ে সেলাইয়ের কাজ করতেছি, বাতি নাই, নিভে গেল, সুইটা পড়ে গেল, অন্ধকার। সুইটা কোথায় পাবো চিকন? কিছুক্ষণ পর আমি রহমতের নবী আমার রুমে আসছেন। রাসূলের চেহারা মোবারকের আলোতে আমি খুঁটির গোড়া থেকে সুইটা খুঁজে হাতে নিয়েছি। রহমতের নবী এত সুন্দর, দুনিয়ার মানুষ সূর্যের সাথে নবীর তুলনা দেয়। আল্লাহ কয় আমার নবী তো এই সুন্দর না, আমার নবী সূর্যের চেয়েও সুন্দর।
চাঁদের চেয়েও সুন্দর। কয় কেমন? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবীজির এখানে 5টা গুণের কথা বলা হয়েছে। শেষ গুণ হলো নবী সিরাজাম মুনীরা। সিরাজ মানে বাতি, মুনীরা মানে আলোকিত, আলোকিত বাতি। তা আমার রসুল সূর্য না, আমার রসুল চন্দ্র না, চন্দ্র তো রসুলের গোলাম। নবী জাবালে আবু কুবাইসের উপরে উঠলেন, আঙ্গুলের ইশারা করলেন, চাঁদ 2টা ভাগ হয়ে গেল, টুকরা হয়ে গেল। শুধু এতটুকু না, 4টা নিচে নেমে আসলো। কোন একটা আস্তা জিনিস টুকরা করলে নিচে পড়ে যায়, নিচে আসছে কিন্তু জমিনে চাঁদ পড়ে যায় নাই। এরপর 4টা আসর থেকে মাগরিব, কেউ বলেন মাগরিব থেকে এশা পর্যন্ত ঝুলন্ত। কিছুক্ষণ পরে আবার উপরে চলে গেল, ফাটলটা আবার একসাথে হয়ে গেল। রহমতের নবী তো আরো সুন্দর, বলে আলোকিত বাতি। সূর্য দিয়ে তো আর একটা সূর্য জ্বালানো যায় না, চাঁদ দিয়ে আর একটা চাঁদকে জ্বালানো যায় না, কিন্তু একটা চেরাগ দিয়া 1000 চেরাগকে জ্বালানো যায়। কথা বলেন না কেন? রহমতের নবী আমার চেরাগ, ওই আলো দিয়া আলোকিত হয়েছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম থেকে আলো চলে গেল যাদের মাঝে তারা তাবেঈন, তাদের থেকে আলো চলে গেল, বাতি জ্বলে উঠলো তবে তাবিন। আস্তে আস্তে ওই বাতির আলো জ্বলতে জ্বলতে শেষ উলামায়ে কেরামের মধ্যে বাতি জ্বলে উঠছে। উলামায়ে কেরাম আলোকিত, এরা সরকারের ক্ষমতায় থাকলেও আলোকিত, না থাকলেও আলোকিত। করা ঠিক? এরা সজাগ থাকলেও আলোকিত, ঘুমাইয়া থাকলেও আলোকিত। আলেম ওলামাদের আলো বড়, নিজস্ব বাবার দেওয়া আলো না, মদিনার আলো। সূর্যের আলোটা এখান থেকে সেখানে নেওয়া যায় না, চেরাগের আলোটা এখান থেকে সেখানে নেওয়া যায়। যায় কি যায় না? যায়। সূর্যের আলো দ্বারা আরেকজনকে আলোকিত করা যায়, আর একটা বাতি জ্বালানো যায়। নবীর আলোতে গোটা দুনিয়া আলোকিত হয়ে গেল। সাহাবায়ে কেরাম, মক্কার কাফেররা আলোকিত হয়ে গেল। 100 কন্যাকে হত্যা করিয়া রসুলের আলো পায় আলোকিত হয়ে গেল সাহাবী। রসুলের আলো পাইয়া 1000 কাফের বেঈমানের আলোকিত হয়ে গেল। লোকটা যদিও আলেম না, কিন্তু তার এত সম্মান, দল করে, এরপর কোনো বিপদ আসে না কেন? মাথায় টুপি, গালের ভিতরে মদিনার আলোকিত দাড়ি, ওলামায়ে কেরামের সংস্রবে আছে। এ কারণে আওয়ামী লীগ করিয়াও কোনো বিপদ নাই। এরকম লোক নাই দেশে? বিএমপি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে দেয়, আলেমকে ভালোবাসে, এমন লোক আছে না নাই? নবীর আলোতে আলোকিত, নবী সিরাজাম মুনীরা। তাহলে সৌন্দর্যের কারণে যদি কেউ ভালোবাসা পায়, সর্বোৎকৃষ্ট ভালোবাসা আমার থেকে কে পাবেন? আমার রসুল আর আমার আল্লাহ। আমার আল্লাহর মতো সুন্দর কিছু আছে নাকি? হিচে কাসদার মুলকে উ আম্বাজনে কৌলে উরা লাহনে নে आवाज ने तेरा आईना आलमे रंग बू है जिधर देखता हो उधर तू ही तू है।